আজকে যদি ধরুন নির্বাচিত সরকার হতো, শাকসবজির দাম, মুরগি শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য জনগণ এই বিষয়ে সরকারকে অভিযুক্ত করতে পারতো, বলতে পারতো, সরকার একটা ইন্টারভেনশন করতে পারতো মার্কেটগুলোতে। কিন্তু এই সরকারের তো এই সমস্ত দায় নেই। যাকে সংস্কার হোক, তারপর নির্বাচন। গতকাল সারা রাত আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, বিশেষ করে আদাবরের ওই জায়গাটা সারা রাত নাই। এখন সকাল 7:30টার সময় ইলেকট্রিসিটি এসছে। এটা কাকে বলা যাবে, কাকে বলবো? নির্বাচিত সরকার থাকলে তার দায়িত্ব ছিল, যদি এইটা যদি না দেওয়া হয় তাহলে সে জনগণ, তার কাছে জনগণকে হিসাব দিতে হবে এবং সামনের নির্বাচনে এটার একটা প্রতিক্রিয়া হবে। এই জন্য সে দৌড়াদৌড়ি হলেও কাজ করত। সে যে জনপ্রতিনিধি থাকুক, মেয়র থাকুক, অথবা বিশেষ করে সংসদ সদস্য যে থাকে একটা এলাকার তো দায়িত্ব তার থাকে। এখন বলার কারণ কিছুই নেই। রাত্রি 12টা থেকে সকাল 7:30টা পর্যন্ত ইলেকট্রিসিটি নেই ঢাকা হাউজিং এবং আদাবর এলাকায়। তো এর জন্য কার কাছে যাব, কাকে বলবো যে ভাই তুমি আমার এলাকার প্রতিনিধি, আমার এখানে সকাল 7:30টা পর্যন্ত নাই কেন? অন্য এলাকায় দেখেছি, তোমার দায়িত্ব কি? এটা কারোর কাছে বলতে পারছি না। আবার এটা ন্যাশনালি যে বলবো যে ভাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দিন, যেখানে মানুষ গিয়ে তার কাছে অভাব অভিযোগগুলো বলতে পারে, বলার কিছু নেই। আজকেই খবরের কাগজে দেখলাম যে শিশু খাদ্য, ভেজাল শিশু খাদ্য ধরেছে, হচ্ছে এটা ধরা হয়েছে, শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। তো জবাবদিহিমূলক সরকার থাকলে পরে এটা তো সাংঘাতিক ধরনের ক্রাইম, সাংঘাতিক ধরনের অপরাধ। 15-16 বছর সংগ্রাম করেছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে ঠিক আছে, একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে, আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন। আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না, অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছেন না। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে সন্দেহের কারণ। এটা নিয়েই জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছে এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে।